আমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। আমরা দেখতে পেয়েছি এসএসসির ফল প্রকাশে 11টি বোর্ডে পাশ করেছে 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। পাশের হার ও জিপিএ 5 কমেছে। বিজ্ঞানে পাশ বেশি, অকৃতকার্য মানবিকে বেশি। দাখিলের ফলে অবনতি ঘটেছে। পাশের হার জিপিএ 5 কমেছে। বেড়েছে শূন্য পাশের মাদ্রাসা। আবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ভোকেশনাল পরীক্ষা ছিল সেটায় পাশের হার 1 বছরের ব্যবধানে 15% কমেছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে ফলাফল বিশ্লেষণ করে শুধুমাত্র কতজন পাশ করেছে বা কতজন অকৃতকার্য হয়েছে সেসবে আলোচনা সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই প্রয়োজনীয় ব্যবস্থা আসলে কি, আমি একটু আসিফ খানের কাছে জানতে চাচ্ছিলাম। না, ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনি যেটা বললেন যে আমরা পাশের হারের দিকে যদি তাকাই, আপনি যদি হার যদি কম্পেয়ার করেন তাহলে অফকোর্স মানে সামওয়ান ক্যান গেট কনসার্ন যে এটা কমে যাচ্ছে। বাট আমি এই কথাটার সাথে সম্পূর্ণ একমত যে আপনি এই শতকরা হারের হিসাব করে যদি হচ্ছে গিয়ে আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি না অবনতি হচ্ছে সেই ধরনের কোনো কনক্লুশনে আসার চেষ্টা করা হয়, সেটা অ্যাবসলিউটলি একটা রং আইডিয়া। কারণ আমরা যেটা দেখেছি যে এর আগেকার সময়ে আনফর্চুনেটলি যখন আপনি অনেক সময় পারফরমেন্স বেসড অ্যাকাউন্টেবিলিটি তৈরি করেন, সো তখন এই পারফরমেন্স বেসটাকে বা পারফরমেন্সটাকে মেজার করার জন্য আপনি একসময় কোয়ান্টিটেটিভের উপরে জোর দেন যে সংখ্যা বাড়ছে কিনা। এখন এই সংখ্যাটাকে বাড়ানোর জন্য অনেক সময় জোর করে সংখ্যা বাড়ানোর একটা টেন্ডেন্সি থাকে, কারণ একটা এজেন্সি বা একটা অর্গানাইজেশন যখন পারফরমেন্স বেসড অ্যাকাউন্টেবিলিটিতে চলে যায় তখন তার সাফল্য, বাজেট, এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে বেশি সংখ্যা দেখানোর উপরে। সো তার ফলে সেটার একটা আপনি ইন্ডিকেশন হচ্ছে গিয়ে পাবেন। তাতে যেটা হয় যে এডুকেশনের যে কোয়ালিটেটিভ যেই মান বা কোয়ালিটেটিভ যেই সেইটা কিন্তু সিগনিফিকেন্টলি ডিক্লাইন করে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে কমে যায়। এটা আমরা এর আগের সময় দেখেছি। আগের মানে 2024-এর আগে আপনি যদি পাশের হারের ক্ষেত্রে দেখেন তাহলে সেটা 90%। করি যে গত 17 বছরে সর্বনিম্ন পাশের হার এবার সেটা স্বাভাবিক। আমি সেটাই বলছিলাম যে যদি আপনি দেখেন আপনি 80-90% এরকম যে পাশের হার যখন দেখেছেন, সেই একই সময়ে মিনিস্ট্রির বেশ কিছু রিপোর্টে যখন বাংলা বা ম্যাথমেটিক্সের স্পেসিফিক স্কিল সেটের মেজারমেন্টে আসছে, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে এসে গেছে এইটা যে যেই ছাত্রছাত্রীরা এইরকম এত ভালো রেজাল্ট করছে বা এটা করছে, তাদের বাংলা বা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস ভয়াবহ লেভেলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও যে কথাটা আপনি বলছেন যে অনেক সময় আমরা দেখেছি যে মিনিমাম যে পাশের হার সেটা 16-17% এইরকমের সাথে থেকে যাচ্ছে। তার মানে আপনি যখন কোয়ান্টিটেটিভ দিয়ে বিচার করেন তখন এই যে কোয়ালিটেটিভ চেঞ্জ এডুকেশনে হচ্ছে কি না সেইটার হচ্ছে গিয়ে কোনো ধরনের ইন্ডিকেশন আমরা দেখি না। সেই দিক থেকে এই পাশের হার কমাটাকে আমি এক অর্থে পজিটিভ হিসেবে দেখি, কারণ এইটা যেটা করছে যে আপনার এডুকেশনাল সিস্টেমের কোন কোন জায়গাতে গলদ আছে, কোন কোন জায়গাতে প্রবলেম আছে, কোন কোন জায়গাগুলোতে হচ্ছে কি আপনার জোর দিতে হবে, সেটা একটা ইন্ডিকেশন আপনি পাচ্ছেন। আপনি যখন বলছেন যে কতগুলো ইনস্টিটিউশনের কথা যে এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে এটাকে একটা সিগনিফিক্যান্ট ডিক্লাইন হয়েছে, তাহলে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি নাও এই জায়গাগুলোতে দেখা যে এখানে কোন ধরনের প্রবলেমগুলো হয়েছে। এটা হচ্ছে একটা। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা যখন কোয়ালিটেটিভ এই চেঞ্জের কথা বলছি তাহলে হচ্ছে কি আমরা কি করতে পারি। একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশনের জায়গা, সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা কোথায় আছে। এখন সেইখানে শিক্ষকের সংকট আছে কিনা, শিক্ষকের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ইস্যু আছে। আরেকটা যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা চলে আসে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন এই এডুকেশনটাকে কমপ্লিট করছেন, আপনি আসলে আপনার পারপাসটা কি, আপনি এটাকে জব মার্কেটের সাথে কতখানি হচ্ছে গিয়ে লিঙ্ক করতে পারছেন, এটা আপনার একাডেমিক ক্যারিয়ারের সাথে কতখানি হচ্ছে গিয়ে আপনি লিঙ্ক করতে পারছেন। আপনি যদি হচ্ছে গিয়ে শুধুমাত্র জ্ঞান চর্চার জন্য যদি করতে চান, সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনি কতখানি কাজ করছেন, আপনার বিভিন্ন ধরনের কারিকুলামে আপনার ক্যাপাসিটি কতখানি বাড়ছে, এই প্রশ্নগুলো চলে আসে। সো কোয়ান্টিটেটিভ এডুকেশন বা কোয়ান্টিটিভ সংখ্যা যদি আপনি দেখেন তাহলে সেটা এটার কোনো ধরনের ইন্ডিকেশন হচ্ছে গিয়ে আপনি দেয় না, বরং এই রেজাল্টের যেটা বললাম যে ঘাটতিগুলো বা যে প্রবলেমগুলো আসবে এইটার সাথে এই যে বিভিন্ন সময় ব্যানবেস থেকে বা অন্যান্য জায়গা থেকে যে স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্টের যেই স্টাডিগুলো করা হয়, সেইখানে যখন আমরা দেখি যে কোন স্কিল সেটে কোন হচ্ছে গিয়ে শিক্ষার ইস্যুতে আপনার সিগনিফিক্যান্ট ডিক্লাইন হয়েছে, কমেছে, এই জায়গাগুলোতে জোর দেওয়া, তাহলে এটার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে কি আপনার ইন্টারনালি ক্যাপাসিটি বিল্ডিংয়ের জায়গাগুলো, কোন কোন বোর্ডের অবস্থা খারাপ
সেইখানে আসলে এক্স্যাক্টলি কী হয়েছে, সেই জায়গাগুলোতে হচ্ছে কি আমরা কী করতে পারি। এক্সটার্নালি আপনি যখন পড়াশোনা শেষ করছেন তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে সেই শিক্ষাটাকে হচ্ছে কি আপনি লিঙ্ক করছেন হচ্ছে কীভাবে। এই দুইটা জায়গা এবং এই দুইটা জায়গাতে হচ্ছে কি আপনার কোয়ালিটেটিভ চেঞ্জ যেটা সেটা হচ্ছে গিয়ে দরকার। সো ওই জায়গাটাতে হচ্ছে কি আমাদের ফোকাস করা দরকার, এবং সেই ক্ষেত্রে এই যে রেজাল্টের যেই ধারা এবং সেগুলোকে আসলে আমরা সমালোচনা করে যেন এটাকে আবারও বাড়িয়ে ওই রকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা না করি যেখানে হচ্ছে গিয়ে ঘুরে দাঁড়াই, রাইট, বরং হচ্ছে কি আমার এইখানকার এই চেঞ্জগুলো আনি, সেগুলোর জন্য আমার পলিসি লেভেলে সিগনিফিকেন্টলি সে করা দরকার। এবং সেটার জন্য হচ্ছে কি আমার যেই জায়গাগুলোতে পলিসি, স্কিল সেট, ক্যাপাসিটি এই ডেভেলপমেন্টগুলো তৈরি করা দরকার সেই জায়গাগুলোতে বরং আমরা জোর দিই, সেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে।